আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রতিদিন আমাদের চারপাশে আমাদের পিতামাতা, ভাই বোন, আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশীকে মরতে দেখি, মৃত্যুবরণ করতে দেখি। আসলে এই মৃত্যুটা শুধুমাত্র মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত কোনো বিষয় নয়, বরং এটা জীবিতদের জন্যই বেশি উপকারী বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে তিনি এই মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবনকে সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে সবচেয়ে উন্নত আমল কার রয়েছে, সবচেয়ে সুন্দর আমল কে করতে পারে। মূলত মৃত্যুর মেসেজ এটাই, মৃত্যুটা মৃত ব্যক্তির চেয়ে জীবিত ব্যক্তির বেশি উপকারে আসতে পারে। প্রত্যেকটি মৃত ব্যক্তি মৃত্যুবরণ করে করে বলে যাচ্ছে যে তোমরাও, হে জীবিতরা, তোমরাও একদিন মৃত্যুবরণ করতে হবে। তোমাদের হাতে যে সময়টুকু রয়েছে সে সময়টুকুকে কাজে লাগাও, তোমাদের আমলকে সুন্দর করো, উন্নত করো। এই সুন্দর আমল নিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হও। সুতরাং মৃত ব্যক্তি আমাদেরকে যে কথাগুলো স্মরণ করে দিয়ে যাচ্ছে যে আমরা আমাদের আমলকে সুন্দর করতে হবে, এটাই মৃত্যুর মেসেজ। আমরা প্রতিনিয়ত মরতে দেখি, কিন্তু আমরা আমাদের আমলকে সুন্দর করতে চাই না। আমাদের একেবারে নিকটস্থ ব্যক্তিরা মারা যাচ্ছে। তাই মৃত্যুর যে উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে যে কারণে সৃষ্টি করেছেন আমাদের আমলকে সুন্দর করা। আমরা প্রত্যেকটি মৃত ব্যক্তির মৃত্যুর সাথে সাথে আমরাও সতর্ক হই যে এই রাস্তা আমাদেরকে ধরতে হবে এবং আমাদের প্রত্যেকটি মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন তা করা এবং যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দিয়ে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।